आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 145তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা হেবা ও তার ফজিলত এবং তার প্রতি উৎসাহ প্রদান অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবেশীকে অবজ্ঞা না করা। 2385 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম নারীরা, তোমরা এক প্রতিবেশিনী আরেক প্রতিবেশিনীকে অবজ্ঞা করবে না বা নগণ্য মনে করবে না, যদি সে বকরির খুরও প্রেরণ করে। 2386 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ওয়ারওয়াহাকে লক্ষ্য করে বললেন, ভাগ্নে, আমরা চাঁদ দেখতাম। এভাবে পরপর 3টি চাঁদ দেখতাম এবং দুটি মাস কেটে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন অর্থাৎ চুলা জ্বলত না। ওয়ারওয়াহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, খালা আম্মা, তবে আপনারা কিভাবে বেঁচে থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুটি কালো বস্তুর উপর নির্ভর করে আমরা বেঁচে থাকতাম, তার একটি খেজুর আর একটি পানি। তবে হ্যাঁ, কয়েকটি আনসার পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী ছিল। তাদের কতগুলো দুগ্ধবতী বকরি ছিল। ওই বকরির দুধের কিছুটা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করতেন, আর তা থেকে তিনি আবার আমাদেরকে পান করাতেন। অল্প পরিমাণ জিনিস দান করা। 2387 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি খুর বা হাতের সামান্য গোস্তের দিকেও ডাকা হয় তবুও আমি যাব, এবং যদি খুর বা হাতের সামান্য গোস্ত উপহার প্রেরণ করা হয় তাও গ্রহণ করব। বন্ধু বান্ধব বা সঙ্গীদের নিকট কোনো বস্তু চাওয়া। 2388 নম্বর হাদিস। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির মহিলার নিকট লোক পাঠালেন। তার একজন কাঠমিস্ত্রি কৃতদাস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে এ বলে লোক পাঠালেন যে, তোমার কৃতদাসকে নির্দেশ করো, সে আমার জন্য একটি কাঠের মিম্বার তৈরি করুক। সুতরাং মহিলাটি তার গোলামকে নির্দেশ দিলে সে জঙ্গলে গিয়ে কিছু ঝাউ কাঠ কেটে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করল। এটা প্রস্তুত হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলে পাঠালেন যে সে এর নির্মাণ শেষ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন, এটা আমার নিকট পাঠাও। তখন এটা নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে ওই স্থানে স্থাপন করলেন, যেখানে এখন তোমরা দেখতে পাচ্ছ। 2389 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবীর সাথে মক্কার পথে একটি স্থানে বসেছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছুটা সামনের দিকে বসা ছিলেন। দলের সকলেই এহরাম বাঁধা অবস্থায় ছিলেন, শুধু আমি ছিলাম এহরামহীন। আমি আমার জুতা সেলাই করছিলাম। এই সময় অন্য সকলেই একটি জংলি গাধা দেখতে পেল, কিন্তু আমাকে জানালো না, অথচ তারাও মনে মনে আকাঙ্ক্ষা করছিল যে আমি ওটাকে দেখতে পেলে বড়ই ভালো হতো। তারপর আমি এদিক ওদিক তাকিয়ে সেটিকে দেখতে পেয়ে উঠে ঘোড়ার কাছে গেলাম। ঘোড়ার জিন কষিয়ে সওয়ার হলাম, কিন্তু চাবুক ও বর্ষা নিয়ে উঠতে ভুলে গেলাম। সুতরাং অন্যদেরকে আমি বললাম, চাবুক ও বর্ষাটি তুলে দাও। তারা বলল, আল্লাহর কসম, এ ব্যাপারে আমরা কোনো জিনিস দিয়েই তোমাকে সাহায্য করতে পারবো না। আমার অত্যন্ত রাগ হলো। আমি ঘোড়ার উপর থেকে নেমে নিজেই ওই দুটো উঠিয়ে আবার সওয়ার হলাম। এরপর গাধাটির উপর হামলা করে তাকে মেরে নিয়ে আসলাম। এরপর সকলেই খেতে শুরু করলো। অতঃপর এরম অবস্থায় এটি খাওয়া সম্পর্কে সকলের সংশয় সৃষ্টি হলো। তাই আমরা সকলে যাত্রা করলাম। আমি অবশ্য একটি রান সঙ্গে লুকিয়ে নিয়ে চললাম। অতঃপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমাদের সাথে ওটার কোনো অংশ আছে কি? আমি বললাম, হ্যাঁ আছে। তারপর রানখানা তাকে দিলে তিনি খেলেন, এমনকি শেষ করে ফেললেন, অথচ তিনি এহরাম অবস্থায় ছিলেন। 2390 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাড়িতে এসে আমাদের নিকট পানি চাইলে আমরা আমাদের একটি বকরির দহন করে আমাদের এই কূপের পানি ওই দুধের সাথে মিশ্রিত করে তাকে প্রদান করলাম। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বামে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ও এক বেদুইন তার ডানে বসা ছিল। তিনি যখন পান শেষ করলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দিন। কিন্তু তিনি অবশিষ্ট দুধটুকু বেদুইনকে দিয়ে বসলেন। ডান দিক থেকেই অগ্রাধিকারী, ভালোভাবে জেনে নাও, ডান দিক থেকে শুরু করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই সুন্নত।
উপহার গ্রহণ করা। 2391 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কার নিকটবর্তী মররুজ জাহানার থেকে আমরা একটি খরগোশকে তাড়া করলাম। সব লোকের পিছনে দৌড়তে লাগলো। অবশেষে খরগোশটি ক্লান্ত হয়ে পড়ল। আমি সেটার নিকট গিয়ে ধরে আবু তালার নিকট নিয়ে গেলাম। তিনি খরগোশটিকে জবাহ করলেন। এর পিছনে অংশটা অথবা রান দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করলেন। শোভা পরে বললেন, 2টি রান প্রেরণ করেছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর তিনি তা গ্রহণ করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি তা থেকে খেয়েছিলেন কি না? তিনি বললেন, হ্যাঁ খেয়েছিলেন, কিন্তু পরে আবার বললেন গ্রহণ করেছিলেন। 2392 নম্বর হাদিস। হযরত সাব ইবনে জাসসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবহাওয়া অথবা উদ্বত্তান নামক স্থানে অবস্থান করছিলেন, তখন তিনি সাব ইবনে জাসসাম তার একটি জংলি গাধা উপহার প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি তা ফেরত প্রদান করেন। তবে তিনি তার চেহারায় অসন্তুষ্টির ভাব দেখে বললেন, আমরা এহরাম বাঁধা অবস্থায় না থাকলে এটা তোমাকে ফেরত দিতাম না। 2393 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের উপহারসমূহ প্রেরণের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনের অপেক্ষা করতেন। এর মূলে তাদের শুধু উদ্দেশ্যে থাকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভ করা। 2394 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহের খালা হুফায়েদ উপহার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পনির, ঘি এবং গুইসাপ প্রেরণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পনির ও ঘি খেলেন এবং নোংরা বশত ঘৃণায় গুইসাপ পরিত্যাগ করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে বসেই গুইসাপ খাওয়া হয়েছে। যদি তা হারাম হতো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে বসে তা খাওয়া যেত না। 2395 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো খাদ্য আনা হলে তিনি জিজ্ঞেস করতেন, উপহার না সদকা? যদি বলা হতো সদকা, তবে তিনি তার সাহাবাদের বলতেন খাও, কিন্তু নিজে খেতেন না। আর যদি বলা হতো হাদিয়া বা উপহার বলা হলে দ্রুত হাত বাড়িয়ে তাদের সাথে খেতে আরম্ভ করতেন। 2396 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু গোশত আনা হলো। বলা হলো বরিরাহকে সদকা হিসাবে দেওয়া হয়েছে। তিনি বললেন, তার জন্য সদকা, কিন্তু আমাদের জন্য উপহার। 2397 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বরিরাহকে ক্রয় করতে চাইলেন, কিন্তু তার মালিকরা অভিভাবকত্ব তাদের থাকবে বলে শর্ত আরোপ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ কথা বলা হলে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাকে ক্রয় করে মুক্ত করে দাও। অভিভাবকত্ব তো তারই, যে মুক্ত করে দেয়। তার নিকট কিছু গোশত পাঠানো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এটা বরিরাহকে সদকা হিসাবে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য সদকা, কিন্তু আমাদের জন্য উপহার। মুক্ত হওয়ায় তাকে তার স্বামী সম্পর্কে অধিকার দেওয়া হলেও রাবি আব্দুর রহমান জিজ্ঞেস করলেন, তার স্বামী গোলাম না স্বাধীন? শোভা বলেন, আমি আব্দুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম, তার স্বামী গোলাম ছিল না স্বাধীন? তিনি বললেন, সে গোলাম না স্বাধীন ছিল তা আমি জানি না। 2398 নম্বর হাদিস। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বললেন, তোমার নিকট কিছু খাবার আছে কি? তিনি বললেন, সদকা যে বকরি আপনি উম্মে আতিয়াকে প্রেরণ করেছিলেন, তিনি সেই বকরির কিছু গোশত পাঠিয়েছেন এবং তাই আছে, এছাড়া অন্য কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সদকা তো যথাস্থানে পৌঁছেই গেছে। 2399 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা তাদের হাদিয়া বা উপহার প্রেরণ করার জন্য আমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালার দিনের অপেক্ষা করত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমরা সকল সপত্নীরা একত্রিত হয়ে এ বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বললে তিনি এর কোনো জবাব না দিয়ে এড়িয়ে গেলেন। 2400 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা দুদলে বিভক্ত ছিলেন। এক দলে ছিলেন আয়েশা, হাফসা, সাফিয়া ও সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং অপর দলে ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীরা, অর্থাৎ জায়নাব, মাইমুনা, উম্মে হাবিয়া ও জুরাইরিয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সম্পর্কে মুসলমানরা জানত।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য তাঁদের কারো নিকট কোনো উপহার থাকলে পাঠাতে বিলম্ব করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেন সেদিন হাদিয়া বা উপহার প্রেরণকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তা পাঠিয়ে দিত। এই কারণে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দল উম্মে সালমাহার সাথে আলাপ আলোচনা করে তাকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ব্যাপারে আলাপ করে তাকে বলুন তিনি যেন সব লোককে বলে দেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিতে চাইলে তিনি তার যে স্ত্রীর নিকটই অবস্থান করুন না কেন সেখানেই যেন পাঠিয়ে দেয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বক্তব্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বললে তিনি তাকে কোনো জবাব দিলেন না। পরে অন্য সকলে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে তাকে কিছুই বলেননি। তারা তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন তিনি তার পালার সময় কথাগুলো বললে তিনি তাকে এবারও কোনো জবাব দিলেন না। অতঃপর আবারও স্ত্রীরা বিষয়টি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে জানতে চাইলে তিনি জবাব দিলেন যে আমাকে তিনি কিছুই বলেননি। তারা আবার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দেওয়া পর্যন্ত আপনি তার নিকট কথাগুলো পেশ করতে থাকুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা তার ঘরে হলে তিনি আবার ওই কথা নিয়ে আলোচনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আয়েশার ব্যাপারে তুমি আমাকে কষ্ট দিও না, কেননা শুধু আয়েশা ব্যতীত আর কোনো স্ত্রীর সাথে এক বিছানার থাকাকালে আমার নিকট ওহী আসেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ কথা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কষ্ট দেওয়া হতে মহান সর্বশক্তিমান আল্লাহর নিকট তওবা করছি। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন যে আপনি গিয়ে বলুন আপনার স্ত্রীরা আল্লাহর শপথ দিয়ে আবু বকরের কন্যার ব্যাপারে আপনাকে ইনসাফ ও ন্যায় বিচার করতে বলেছেন। তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিষয়টি নিয়ে আলাপ করলে তিনি বললেন, হে প্রিয় কন্যা, আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ করো না? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। এরপর তিনি ফিরে এসে তাদেরকে সবকিছু বললেন। তারা তাকে আবারও যেতে বললে তিনি অস্বীকার করলেন। এরপর তারা সকলে মিলে জায়নাব বিনতে জাহাজকে পাঠালেন। তিনি এসে কঠোর ও কর্কশ ভাষায় কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, ইবনে আবু কুহাফার কন্যার ব্যাপারে ন্যায়চারণ করার জন্য আপনার স্ত্রীরা আপনাকে আল্লাহর কসম দিচ্ছেন। এরপর তিনি সুর আরও চড়িয়ে কথা বলতে লাগলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে তাকেও ভালোমন্দ বললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাস্থলেই উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাকাতে লাগলেন যে তিনি কিছু বলেন কিনা। রাবি ওয়ারোহা বলেন, এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললেন এবং সকল কথার জবাব দিয়ে জাইনাবকে লাজবাব করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, সে আবু বকরের মতো ব্যক্তির কন্যা বটে। আবু মারওয়ান গাসসানি হিসাম ও ওয়ারওয়াহার মাধ্যমে বর্ণনা করেছেন লোকেরা তাদের হাদিয়া ও উপহার উপটোকন পাঠাবার ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পালার দিন পর্যন্ত অপেক্ষা করত। 2401 নম্বর হাদিস। হযরত আজরা বিনতে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন হুমামা ইবনে আব্দুল্লাহ নিকট গেলাম তখন তিনি আমাকে উপহার হিসাবে কিছু সুগন্ধি দ্রব্য দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুগন্ধি দ্রব্যের উপহার ফেরত দিতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি দ্রব্যের উপহার প্রত্যাখ্যান করতেন না। 2402 নম্বর হাদিস। হযরত মিসওয়ার ইবনে মাখরামা ও মারওয়ান থেকে বর্ণিত, তারা বলেন, হাওয়াযিন গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। তিনি সকলের সামনে দাঁড়িয়ে যথাযথভাবে আল্লাহর প্রশংসা ও গুণাবলীর বর্ণনা করার পর বললেন, তোমাদের এ ভাই তওবা করে অর্থাৎ মুসলমান হয়ে আমাদের নিকট এসেছে এবং আমি তাদের বন্দীদেরকে তাদের নিকট ফেরত দিতে মনস্থ করেছি। সুতরাং তোমরা যারা এই ব্যবস্থাকে ভালো মনে করো তারা তদনুযায়ী কাজ করো, আর যারা নিজের অংশের অধিকার ছাড়তে রাজি নেই তাদের আমি বলছি, অতঃপর আল্লাহ প্রথমেই যে ফায়ের অর্থ আমাদেরকে দান করবেন তা থেকে আমি সর্বপ্রথম ওই ব্যক্তির এই অংশ পূরণ করে দেব, এই শর্তে কাজ করো। এ কথার পর সকলেই বলে উঠল, আমরা ভালো মনে করি ও সন্তুষ্ট হয়ে আপনার কথা গ্রহণ করলাম। তো আজকে আমরা 145তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা হেবা ও তার ফজিলত এবং তার প্রতি উৎসাহ প্রদান অধ্যায়টি শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।